সোয়াবিনের তরকারি করব, তাই সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়েছিলাম। এবার ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। ডিমটা সোয়াবিনে একটা ডিম ফেটিয়ে রেখেছি, ওটা দেব, কিছু মশলা দেব, তারপরে মাখাবো। একটা ডিম দিলাম, এটাকে এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, ওটাও দিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়ো দেবো 1 চামচ। একটু পরিমাণ মতো নুন আর হলুদ দেবো। নুন দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাখাবো। তার সাথে একটু অ্যারারুট দেবো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এটাকে ভালো করে মাখাবো, মাখিয়ে একটা একটা করে তেলে ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, এবার সোয়াবিনগুলো ভাজবো আচ্ছা দিয়ে। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। কিছুটা মশলা এখানে নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা টমেটো, এগুলোর পেস্ট বানাবো। তেলটা গরম করে নিয়েছি, এতে একটু কালো জিরে ফোড়ন দেবো। এবার আলুগুলো ভাজবো। কালো জিরে ফোড়নের স্মেলটা আমার খুব ভালো লাগে। এবার এগুলো আলুগুলো ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ আর নুন দেবো। তোমরা তোমাদের স্বাদ মতো আন্দাজ করে দিও। এবার এই মশলাটা আমি কষাবো। এতে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি সেটা দিইনি, তোমরা দিতে পারো। এতে কালারটা ভালো আসে। ঘন কালো মেঘ করে এসছে, যার জন্য চারধারটা পুরো অন্ধকার হয়ে আছে, তাই জন্য লাইট জ্বেলে করছি। দেখো এখানে একটু টমেটো পিউরি করে রেখেছি, সেটা দিয়ে দেবো মশলায়। এবার এটা কিছুক্ষণ আমি কষাবো। টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, এবার 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো দেবো। এটা আবার কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে জিরে ধনের গুঁড়োটা। এবার এতে আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা এবার কিছুক্ষণ ফুটবে। দেখো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো দেখলে কেটে দেখালাম। এবার এতে একটু সামান্য একটু মিষ্টি দেবো। এবার এটা একটু ফুটাবো জোর আঁচে। জোর আঁচে ফুটিয়ে নিয়েছি, এবার গরম মশলা দেবো, একটু গরম মশলা দিয়ে নামাবো।
তো আমার সয়াবিন আলুর তরকারি কমপ্লিট। এভাবে করবে, খেতে খুব ভালো লাগে।